আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা বিয়নের অন্যতম একটি গ্রামার টেম্পোরাল ইনভেন্টারস পার্ট সোয়াই এর বেশ কিছু যে শব্দগুলো বা কানেক্টর আছে, ফালস, জোডাস, জো, ডাস, ইনডেম, এগুলো আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আমরা এই সব মানে কানেক্টর বা শব্দ যেটি বলেন, এগুলা বিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা যখন লেজেন্ড হইলেন, ট্রাইবেল স্পেশন যাই করেন না কেন, বিশেষ করে লেজেন্ড পার্ট যখন করতে যাবেন তখন এই কানেক্টর বা শব্দগুলোর ব্যবহার প্রচন্ড পরিমাণে দেখতে পারবেন। আর এইগুলোর ব্যবহার যদি আপনি খুব ভালো করে না জানেন, তাহলে হচ্ছে আপনার পুরা বাক্যের অর্থ বের করাটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে? তো বিয়নের গ্রামারগুলো আমাদের জন্য এই জন্যই বেশি গুরুত্বপূর্ণ যে এগুলার সঠিক অর্থ এবং ব্যবহারটা যদি না জানা হয়, তাহলে হচ্ছে আমাদের পুরা বাক্যের অর্থটা বের করা না খুবই টাফ। বিশেষ করে আপনি যখন লেজেন্ড হইলেন করতে যাবেন, তখন আপনি এই অর্থ বুঝতে গিয়ে হচ্ছে একটা প্রবলেমের শিকার হবেন। আর বিশেষ করে সাইবেনে গেলে তো আপনাকে একটু মোটামুটি ভালো একটা ধারণা থাকতে হবে। বিওয়ানের গ্রামার গুলা ইউজ করলে অনেক বেশি ভালো মার্ক চলে আসে আলহামদুলিল্লাহ। আবার বিওয়ানের গ্রামার যদি একেবারে ইউজ না করেন, সেক্ষেত্রে ফেল করার সম্ভাবনা বেশি থাকে। আর স্পিকিং এর ক্ষেত্রে বিওয়ানের গ্রামার ইউজ করতে পারলে খুব ভালো একটা মার্ক তোলার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো যাই হোক, আমাদেরকে বিওয়ানের গ্রামার গুলোর মানে খুব প্র্যাকটিক্যালি খুবই খুবই মানে বেশি বেশি ইউজ করতে হবে কথায়। তাহলে আমাদের আমাদের যে জার্মান ভাষার যে কোয়ালিটি, আমাদের যে কথা বলা বা জার্মান ভাষা জানা বা আউটপুট দেওয়ার যে ব্যাপারটা, এটা খুবই উন্নত হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কথা না বেরিয়ে হচ্ছে আমরা শুরু করি। Los geht, falls, so, das, so dash das, indem। indem সাধারণত B2 গ্রামার হিসেবে ধরা হয়, বাট আমরা এটাকে B1 এ অন্তর্ভুক্ত করে দিলাম। তো এগুলা টেম্পোরালি নেভেঞ্জার্স পার্ট 2 আকারে এগুলা আমি এখানে প্রকাশ করেছি। তো ফালস যে শব্দটা, এটার অর্থটা হচ্ছে যদি, যদি এমন হয় যে এরকম। হ্যাঁ, জোডাস, এই শব্দগুলো আমরা প্রচুর পরিমাণে আমরা রিডিং করতে গেলে পাই, বাট প্রপারলি অর্থটা আমরা বের করে নিয়ে আসতে পারি না, এটা খুবই সমস্যা হয়। জোডাস যাতে, ফলে বা তাই, এরকম অর্থ প্রকাশ করে। তারপর জো ড্যাশ ডাস, এটার অর্থ হচ্ছে এত বা যে এরকম, এত যে এরকম একটা। হ্যাঁ, জোটা হচ্ছে হাবজার্স আর ডাস হচ্ছে কি নেভেঞ্জার্সে চলে যায়। ইনডেম, ইনডেম এর অর্থটা করে, করার মাধ্যমে, এরকম ভাবে আর কি প্রকাশ করে। আমরা প্রত্যেকটাই হচ্ছে বিশাল বিশাল অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়ে হচ্ছে আমরা শিখব। ঠিক আছে? যেমন ফালস, ফালসের যদি আমরা দেখি যে যদি বা এমন হয় যে, এটার মিনিং যদি আমরা দেখি বাক্যের উদাহরণের সাথে, ফালস জি নেক্সট কন্ট, যদি সে না আসে, গেহেন উই আর আলাইন, আমরা কি একা চলে যাব। মানে একা বলতে এখানে তাকে ছাড়া চলে যাওয়ার ব্যাপারটা বোঝানো হয়েছে। তা আমরা একটু আসেন মানে একটু ইয়ে করি, প্র্যাকটিস করি একটু, পরে তারপরে ডিবেট বাক্যগুলোতে যাব। আগে আমরা একটু প্র্যাকটিস করি। এখানে আমরা প্রথমে হচ্ছে ফালসের কয়েকটা উদাহরণ দেখব। ফালসের উদাহরণ দেখব। তো এখানে দেখেন, ফালস অর্থ আমরা কি জানি, যদি, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। আমরা এটা অর্থ জানি হচ্ছে যদি, বা যদি এমন হয় যে এরকম, তাই না? যদি এমন হয় যে, আমরা এরকম অর্থ পেয়েছি। এখন এটা দিয়ে আমরা একটা উদাহরণ তৈরি করার চেষ্টা করি। ধরেন আমি যদি লিখি যে, কি লেখা যায়, আমি আসবো যদি আমার সময় থাকে। ঠিক আছে? এখন এটাকে আমরা হচ্ছে কিভাবে মানে টেম্পোরাল এই নেভেঞ্জার্স দিয়ে এটা কিভাবে বাক্য তৈরি করতে পারি? আমরা এভাবে বলতে পারি না যে ইস কমে, আমি আসবো। এখন যদির জন্য কি আসবে?
false, false false, false তারপরে কি আসবে ইস সাইট হবে, হবে সুন্দর কারণ আমরা কি জানি নেভেঞ্জার্স এর সময় কি হয় ভার্বটা সবার লাস্টে চলে যায় তাই না আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটা কি সমাধান করে ফেললাম আচ্ছা আমি আসব যদি আমার সময় থাকে এটা আমরা ডয়েচে বলবো ইস কমে আমি আসব ফালস যদি ইস সাইট হবে যদি আমার কি সময় থাকে এই তো খুব সুন্দর বুঝে ফেলছেন আসলে আমরা আরেকটা দেখি হচ্ছে আমরা বলতে পারি যে যদি বৃষ্টি হয় যেহেতু এখন বৃষ্টির সময় আমরা বলতে পারি যে যদি বৃষ্টি হয় কি করব আমরা বাড়িতে থাকবো বা কি অবস্থান করবো যেটাই বুঝেন আপনি ঠিক আছে অবস্থান করবো এটা ডয়েচ কি হতে পারে wir bleiben না না nach Hause, যদি বৃষ্টি হয় প্রথমে আছে এখানে কি হয়েছিল যদিটা পরে বলেছিল মানে নেভেঞ্জার্সটা পরে ছিল আর এখানে কি হবে নেভেঞ্জার্সটা আগে হয়ে যাবে ঠিক আছে না ভাই দুই ভাবে তো করা যায় তাই না দুই ভাবে করা আমি যাবে বাট এটাকে যদি হ্যাঁ 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 সমস্যা নেই বলেন আচ্ছা wir bleiben nach Hause, zu Hause falls wir bleiben wir bleiben zu Hause, হুম falls regnet ist, false as regnet এরকম ঠিক আছে falls as যেহেতু regnet. যদি বৃষ্টি হয় এটাকে যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা বলবো false as regnet আমরা বাড়িতে অবস্থান করব এটা যেহেতু নেভেঞ্জার্স এর আকারে চলে যাচ্ছে তো কি করব আমরা প্রথমে সেকেন্ড রুলস নেভেঞ্জার্স এর সেকেন্ড রুল সাধারণত হয় এইগুলা তো আপনারা জানেন আশা করি কারো কোনো সমস্যা নাই আমার যতটুকু ধারণা bleiben আগে হবে, ব্লাইবেনটা বারটা চলে আসবে Bleiben. তাই না ব্লাইবেন হ্যাঁ ব্লাইবেন বিয়ার যেহেতু আমরা ব্লাইবেন বিয়ার সু হাউজে ঠিক আছে এখন এটা হচ্ছে কি যেহেতু যদিটা প্রথমে চলে আসছে মানে নেভেঞ্জার্স এর যে অংশটা এটা কি প্রথমে চলে আসছে যদি এটা যদি এরকম হইতো যে ধরেন আপনার হচ্ছে আচ্ছা এক কথা আমি এটা নিচে আরেকবার লিখি যদি এটা এরকম হইতো যে মানে আমরা বাড়িতে থাকবো বা অবস্থান করবো যদি বৃষ্টি হয় যদি এরকম হইতো তাহলে আমরা কি করতাম যে wir bleiben zu Hause falls es regnet ক্লিয়ার জি ভাইয়া, ভাই এখানে as regnet ist হবে না লাস্টে না 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 বুঝতে হবে আচ্ছা তারপরে আমরা যাই তারপরে আমরা আরেকটা উদাহরণ কি লিখতে পারি যদি তোমার সমস্যা থাকে বা হয় আমি তোমার সাহায্য করবো আর কি এরকম যদি বলা হয় যদি তোমার সমস্যা থাকে কি করব থাকে বা হয় কি বলতে পারি আমি তোমায় বা তোমার হ্যাঁ তোমায় সাহায্য করব হ্যাঁ এটাকে আমরা কি বলতে পারি falls Sie ein Problem haben, যেহেতু তোমার আমরা বলতেছি তাই সেক্ষেত্রে কি হবে falls du Probleme haben hast যেহেতু তুমি বলতেছি তাই না সেক্ষেত্রে কি হবে ডু হবে falls du Probleme hast আমি তোমায় সাহায্য করব এটা ডয়েচ কি
আমি তোমায় হয় না তো, আমি তোমাকে হইলে লাইনটা সুন্দর হইতো। তোমায় বা তোমাকে আর কি, আচ্ছা ঠিক আছে দেন, ওকে ঠিক আছে, হ্যাঁ তোমাকে হলে আচ্ছা ঠিক আছে, শুনতে ভালো হবে। ওকে হ্যাঁ কাইন্ড প্রবলেম। এই শিল্পে শিল্পে ডিয়ার হ্যাঁ ইস কেন আসবে প্রথমে? হেলফে আচ্ছা ইস্টি। শিল্পে ইজ ডিয়ার, হ্যাঁ শিল্পে ইজ হেল্পে ডিয়ার। নেভেঞ্জার যদি প্রথমে চলে আসে, শুরু হয় তাহলে নেভেঞ্জার যদি সাবজেক্ট বাক্য পড়ে শুরু যাবে, হয়, তাহলে কি সেকেন্ড হয়? পার্সন। সেকেন্ড ফর্মে ওই ভার্বটা চলে আসে, কমার পরে ভার্ব চলে আসে, তাই না? আচ্ছা তাহলে আমরা কি কনসেপ্ট বলবো তো এখানে? সহজই, হ্যাঁ সিম্পল। আমি তো পড়ি নাই রে, আমার মাথায় ঢুকে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হিলফে ইস, ডিয়ার ভাই ভাই কি বার পড়াইছেন, এখন যদি ভাব সব মনে থাকে? হ্যাঁ সবই হিলফে তো একই রকম ডিয়ার বার পড়াইছে। ইস, এরকম ঠিক আছে, মানে হেল্পে তোমাকে ঠিক সাহায্য করেন, করবো আমি। কি আসবে? বারান বলেছে হেল্পে, হিলফে 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 এইচ আই এল এফ ই হবে। হ্যাঁ হিলফে হিলফে, ওকে ওকে ঠিক আছে। এটাকে আমরা আরেকবার বলতে পারি যে ইস হিলফে ডিয়ার, ইস হিলফে ডিয়ার ফার্স্ট ডু প্রবলেমে ফার্স্ট। মানে ওই যে আমি তোমাকে সাহায্য করব যদি তোমার সমস্যা থাকে, এটা হচ্ছে এটা, ঠিক আছে? আশা করি বুঝে ফেলছে। আচ্ছা তারপরে আমরা এটা হচ্ছে কি ফালসের গেল, তাই না? আচ্ছা ফালসের যথেষ্ট হয়েছে, এখন আমরা একটু এখান থেকে হচ্ছে ই করে নিই, এগুলো একটু প্র্যাকটিস করে নিই। এখানে বলছে যে ফালস যে নেক্সট কমট, যদি সে না আসে গেহেন উই আর আলাইন, আমরা কি একা চলে যাব। ফালস ইজ গেভিনে, যদি আমরা জিতি, সরি যদি আমি জিতি, আয়ারে ইস কি সেলিব্রেশন করব আমি। ফালস ডু মুই ডে বিস্ট, যদি তুমি ক্লান্ত হও, geschlafen ঘুমাতে চাও, ঠিক আছে? ইস রুফে ডিশ আন, আমি তোমাকে কল করবো। ফালস যদি স্পেটার সাইড ফিন্ডে, মানে আমার আসতে দেরি হয় এরকম বুঝি আর কি, হ্যাঁ ঠিক আছে ওকে। ফালস উই আর ফারলিরেন, ফালস উই আর ফারলিরেন, মানে যদি আমরা হেরে যাই, মানে হ্যাঁ যদি আমরা হেরে যাই, versuchen wir es noch einmal, আমরা কি আবারও চেষ্টা করব। versuchen wir es noch einmal, আমরা কি এটা আবারও চেষ্টা করব। এটা একটু পড়েন তো রাইসা আপু। Falls das Wetter schön ist, machen wir ein Picknick. হ্যাঁ অর্থ কি হবে? যদি ওয়েদার সুন্দর হয়, আমরা পিকনিকে যাব। আমরা পিকনিক করব। ফালস দিয়ে কত সুন্দর অর্থ আসতেছে, হ্যাঁ? বা খালি সবসময় যদি বলতে এমন না, যদি এমন হয় যে আবহাওয়াটি সুন্দর বা আবহাওয়া সুন্দর হয়, মাখেন উই আর আইন পিকনিক, আমরা কি পিকনিক করব। খুব সুন্দর যদি, বা যদি হয় এমন যে কাছাকাছি হবে, তাই না? তারপর হচ্ছে এটা পড়েন হচ্ছে আতুল ভাই। সহজ জিনিসটি দিলে লাভ হইব। যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করবো, হ্যাঁ ফালস ডু উইলস্ট, যদি তুমি যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করবো। হেল্প ইজ দেয়ার, ঠিক আছে। তারপর এটা পড়েন হচ্ছে ফার্স্ট ডু ক্যান বিচ, যদি তুমি অসুস্থ হও আমি ডাক্তার কাছে যাব, তুমি ডাক্তার কাছে যাবে। ওকে ওকে গেস সো মাচ, ডাক্তারের কাছে যাও, এরকম। যদি তুমি অসুস্থ হও ডাক্তারের কাছে যাও। আচ্ছা এটা আরেকজন পড়েন, চন্দন ভাই কি আছেন এখন পর্যন্ত? জি আছি আছি। আপনি এটা পড়েন। Falls es zu spät ist, schlafen wir hier. যদি আমাদের দেরি হয় তাহলে আমরা এখানেই থাকবো। হুম যে গুড, ঘুমাবো ঘুমাবো, শালফেন তো ঘুমাবো না। ওই আর কি, হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই তো। একই। আচ্ছা এটা পড়েন হচ্ছে অঙ্কন ভাই আছেন, তমাপু আসছেন ক্লাসে? তমাপু, তমাপু কি ক্লাসে আইছে? আচ্ছা অঙ্কন ভাই আপনি পড়েন। আনাস ভাই আপনি কি আছেন ক্লাসে? কি ব্যাপার বাকিরা কই? আচ্ছা নেলয় ভাই কে আছে? আচ্ছা রাইসা আপু পড়েন এটা।
নিলে ভাই করে করে কোনটা ভাইয়া? Falls die Zeit hat besucht sie uns. যদি সময় থাকে তাহলে আমরা দেখা করব বা ইয়ে করব, ভিজিট করব। মানে তার যদি সময় থাকে সে কি মানে ভিজিট আমাদের বেজুক জীবন সে কি আমাদের দেখা করবে, মানে দেখবে আর কি, ভিজিট করবে আমাদের। মানে তার যদি সময় থাকে সে কি আমাদের ভিজিট করবে। ফার্স্ট ডু কাইন্ড ফাগেন হাস্ট, যদি তার মানে যদি তোমার কোনো প্রশ্ন না থাকে আর কি, বেগিন এন্ড বিয়ার, আমরা কি শুরু করব। ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, আমরা ফালস দিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই ভাই। ওকে, আচ্ছা, তারপরে এখন আমরা দেখবো হচ্ছে জোডাস। এই শব্দটার অর্থ হচ্ছে যাতে, ফলে বা তাই। আচ্ছা, এইখানে এই উদাহরণগুলো দেখার আগে আমি হচ্ছে আমরা হচ্ছে কিছু প্র্যাকটিস করি, নিজেরা তৈরি করি। আচ্ছা, আমরা বলতে পারি না, যেহেতু এখন বৃষ্টির সিজন, আমরা বলতে পারি যে কি বলা যায়। আচ্ছা, আপনাদের কষ্ট করার দরকার নেই, আমরা বলতে পারি যে প্রবল বৃষ্টি হচ্ছিল, ফলে আমরা বাইরে যেতে পারি, এটা বলতে পারি। প্রবল বৃষ্টি হচ্ছিল, ফলে ফলে বা তাই, আর কি আছে এখানে, সব অর্থ কাজ করবে। আচ্ছা, ফলে বা তাই আমরা কি আমরা বাইরে যেতে পারিনি। এটা ডয়েজ কি হবে? প্রবল বৃষ্টি মানে কি ভাইয়া? প্রবল বলতে এখানে মানে অনেক বৃষ্টি বা শক্তি, ওই যে আমরা হচ্ছে মানে হার্ড বৃষ্টি হইতেছে, মানে কি এটাকে মানে ডয়েজটা স্টার্ক দ্বারা প্রকাশ করতে পারবে। প্রবল দ্বারা কি এখানে প্রচুর বোঝায় নাই? হ্যাঁ, প্রচুর প্রচুর, বা তাহলে তো ফিল দেওয়া যায় না? ফিল রেগনেট বলতে পারেন, অথবা মানে ব্যাপারটা হচ্ছে ধরেন স্টার্ক সে দিতে পারেন। ওয়াইড ভাই, এটা তো পাস্টে চলে গেছে, তাহলে পার্টিরিটমে যাবে না? বুঝিনি, পার্টিরিটমে যাবে না? ল আছে তো, ল দ্বারা তো পাস্টে বোঝায় না, হচ্ছিল। আচ্ছা, আমরা ওইগুলোতে না যাই, আমরা আগে একটা বাক্য লিখি, তারপরে দেখতেছি কি করা যায়। অ্যাজ রেগনেট স্টার অথবা ফিল যেটা বলেন, হ্যাঁ, স্টার প্রবল বৃষ্টি হচ্ছিল, তারপরে হচ্ছে কি ফলে বা তাই, এটার জন্য আমরা কি করব? জোডাস। হ্যাঁ, জোডাস কি করতে পারি না, আমরা বাইরে যেতে পারি না, এটা কি হবে? Wir gehen draußen. Wir nicht gehen draußen. Rausgehen konnten. ঠিক আছে, প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই কি আমরা বাইরে যেতে পারিনি। জোডাস। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আমরা বলতে পারি যে সে সে কঠোর বলে সে পদোন্নতি তার পদোন্নতি হয়েছিল, সে পদোন্নতি পেলো বা তার মানে পদোন্নতি হয়েছিল, যদি মনে করি। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি যে
এর আরবাইটে হার্ট জোডাস সে কি কঠোর পরিশ্রম করলো বা করেছিল, তাই কি, তাই এর জন্য আমরা কি করব, জোডাস। ওকে, জোডাস এর বেফোর এর একটা হচ্ছে কি আসবে, সবাই আছেন? জি ভাইয়া। বেফোর সঠিক বানানটা লিখি। সে কঠোর পরিশ্রম করলো ফলে কি সে পদোন্নতি হলো। এর রাইটেড হার জোডাস এর বেফোর দেয়ার গুড। ওকে, আচ্ছা এটা আমরা দেখলাম। আমরা আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি। আচ্ছা আমরা পরে দেখি, আমরা রেডিমেড যেগুলো আছে এগুলো একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা এখানে বাংলা অর্থ সহ লিখে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের এখানে বুঝতে বেশি সুবিধা হয়। ঠিক আছে, তো দি জোন শেড রোদটা ছিল যে ডাস ফলে বা তাই ভাইয়া ড্রাউসেন স্পিলেন কোয়ান্টিটি। এইভাবে না করে আগে যেভাবে করেছে এইভাবে করলে কিন্তু পড়াটা ভালো হয়। ওইভাবে করবো আমরা, হচ্ছে অন্তত কয়েকটা প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা আপাতত রেডিমেডটা শেষ করি। হ্যাঁ, ক্লাসটা তো অনেক লং হয়ে যাচ্ছে, অলরেডি 21 মিনিট, আরো পয়েন্ট অনেকগুলো বাকি আছে। শেষের দিকে গিয়ে হচ্ছে আমরা ওইভাবে আরো করবো। দি জোনে শিন জো ডাস wir draußen spielen konnten। রোদ উঠেছিল ফলে কি আমরা বাইরে খেলতে পারলাম। er lief schnell সে দ্রুত দৌড়ালো, জো ডাস ফলে বা তাই er den Bus noch erreichte সে কি মানে বাসে উঠতে পারলো। sie kochte genug সে কি যথেষ্ট রান্না করেছিল, জো ডাস তাই বা ফলে alle satt wurde সবাই কি পেট ভরে খেলো বা সবাই পূর্ণ খেলো আর কি এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে der Film war spannend সিনেমাটি এত মজার ছিল বা সিনেমাটি মজার ছিল, so dass niemand einschlief মানে niemand মানে হচ্ছে কেউ না। হ্যাঁ, ফলে কেউ ঘুমায়নি, মানে কেউ ঘুমায়নি এরকম। sie lernt viel সে কি অনেক পড়াশোনা করেছিল বা করতো, so dass তাই sie die Prüfung bestand ফলে কি সে পরীক্ষায় পাস করলো। ঠিক আছে, ich war krank আমি অসুস্থ ছিলাম, so dass তাই বা ফলে ich nicht zur Schule ging তাই কি আমি স্কুলে যাইনি। er schrie laut so dass jeder es hörte সে জোরে চিৎকার করলো ফলে কি সবাই শুনতে পেল। das Wasser war heiß হ্যাঁ পানি গরম ছিল, so dass ফলে ich es nicht trinken konnte ফলে কি আমি এটা পান করিনি লেখলে বেশি বেটার হয়তো, ফলে আমি কি পান করিনি। die Aufgabe war schwer মানে ওই Aufgabe মানে কি টাস্ক বা কাজটা কি কঠিন ছিল, so dass ফলে viele sind nicht lösen konnten ফলে অনেকে কি এটা করতে পারেনি বা সমাধান করতে পারেনি। lösen মানে কি সমাধান। হ্যাঁ, sie kam früh সে তাড়াতাড়ি এসেছিল, so dass ফলে sie helfen konnte সে সাহায্য করতে পেরেছিল। es war laut so dass ich nicht hören konnte শব্দ তো বেশি ছিল যে বা শব্দ বেশি ছিল ফলে আমি কি কিছুই শুনতে পারছিলাম না। তো ব্যাপার হচ্ছে জোডাসের যে কনসেপ্টটা এটুকু ক্লিয়ার, কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরের পয়েন্টে চলে যাব। এটা হচ্ছে কি একসাথে থাকবে সাধারণত, আর আমরা কি দেখছি যে নেভেঞ্জার্স এর কানেক্টর হিসেবে কি ব্যবহার করা হয়েছে, তাই না?
এখন জোডাসের ক্ষেত্রে আমরা একটু একটু ভিন্নতা দেখবো এক্ষেত্রে। যদি আমরা এখানে এক দুইটা দেখে নিই, বাকিগুলো পরে আমরা প্র্যাকটিস করবো আরো। সেটা হচ্ছে যে দেখেন জো কিন্তু এখানে হাউজার্স ইউজ হয়েছে আর ডাস কি নেভেঞ্জার্স ইউজ হয়েছে। এখন এই ডাস কিন্তু আবার ওই যে নরমালি যে মানে একদম মানে বাইল ডাস বেনের যে আমরা যেটা শিখছিলাম একটুতে, ওই ডাসের কিন্তু ওই ডাস, বাট সাথে কি হাউজার্সে একটা জো ইউজ হয়েছে, যেটাই কি জো ডাস, মানে এত যে এরকম বোঝানো যাবে। মানে সে এত দ্রুত কথা বলে যে, সে এত বেশি খেলতে পারে যে, সে এত ধনী যে, এরকম, ঠিক আছে? তো এত বেশি এরকম বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করব। এখন দেখেন এই জোটা কিন্তু একটা সাধারণত কি একটা অ্যাডজেক্টিভের পূর্বে বসে সব সময়। দেখেন এই যে জো লাউড, লাউড মানে কি চিৎকার করা বা কি আওয়াজ করা জোরে। জো ক্লুক, হ্যাঁ ক্লুক মানে কি বুদ্ধিমান। জো স্ল্যাশ খারাপ, মানে অ্যাডজেক্টিভের পূর্বে কি জোটা বসে। আর নেভেঞ্জার্সের শুরুতে কি বসে ডাস। এটুকু ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো আমরা হচ্ছে কাজ করি, এখান থেকে প্র্যাকটিস করার আগে আমরা হচ্ছে সবার নিচে একটু প্র্যাকটিস করি। ওকে, আমরা বলতে পারি যে সে এতটাই ক্লান্ত যে সঙ্গে সঙ্গে বা তাড়াতাড়ি, যেটাই বলে আর কি। আচ্ছা, সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এটা ডয়েজ কি হবে? খুবই ইজি। সে ডয়েজ কি এর, হ্যাঁ। আর ক্লান্ত কি মুইডে, তাই না? তাহলে এখানে আমরা যেহেতু এটা প্রথমে হাউজার্স পরে নেভেঞ্জার্স, তো আমরা কি করব এর ইস্ট, হ্যাঁ এর ইস্ট। আর আমরা কি জানি জো ড্যাশ ডাসের ক্ষেত্রে কি করতে হয়, জোটা অ্যাডজেক্টিভের পূর্বে লিখতে হয়। তাহলে জো মুইডে, আমি ইউটা হচ্ছে অ্যাডজেক্টিভ আসবে, জো মুইডে এর ইস্ট জো মুইডে, সে এতটাই ক্লান্ত ডাস যে এর sofort, হ্যাঁ sofort eingeschlafen ist, হ্যাঁ সে কি দ্রুত ঘুমিয়ে পড়েছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা, পরে আমরা আরেকটা বাক্য লেখার চেষ্টা করি। সে এতটাই দুঃখিত, আচ্ছা দুঃখিত বানানটা মনে ভুল হচ্ছে, মানে বিসর্গটা ওটা দেওয়া হয়নি মানে ঠিক মতো। আচ্ছা, দুঃখিত ছিল যে সে এতটাই দুঃখিত ছিল যে আমি মানে ছিল যে সে কেঁদে চন্দ্রবিন্দু কই পাবো, আচ্ছা চন্দ্রবিন্দু দিলাম না, যে কেঁদে ফেলছিল, ঠিক আছে? তো এটা ডয়েজ কি হবে? জি শের কি জি ভার, আমরা এটা স্ত্রীবাচক দিয়ে করি সাধারণত কি আমাদের শ্রদ্ধেয় আপুরা ওনারা হচ্ছে কি কেঁদে দেয় বেশি বেশি, তো এই জন্য জি দিলাম, হ্যাঁ জি ভার জো। দুঃখিত ডয়েজ কি বলেন, আমি কি বারবার লিখে ফেলতে হবে? স্যাড, মানে স্যাড এর ডয়েজ কি? ট্রাউরিশ। জি ভার জো ট্রাউরিশ, সে এতটাই দুঃখিত ছিল বা স্যাড ছিল, ডাস যে জি কি কান্নার কি ওয়াইনটে কি কান্না করে দেওয়া।
এখানেও কি দাস আর ইয়ের ব্যাপারটা কত সুন্দর ব্যবহার করেছে, তাই না? আরেকটা উদাহরণ দেখি, যে খাবার এত মজাদার ছিল যে আমি 2বার খেয়েছি। এই নিলয় ভাই, আপনি দাওয়াত দিবেন কবে? আচ্ছা, এটা কি হবে বলেন তো? খাবার এত মজা ছিল যে, তাহলে কি হবে এটা? ডাস এসেন, মজার ডয়েজ কি? ডাস এসেন জো। ভাই প্রথমেই ডাস হয়ে যাবে। ও সরি, না 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 না, ডাস একটা বেশি লিখে দিচ্ছি। ডাস এসেন জো, মজাদারের ডয়েজ কি? লেখা। হ্যাঁ, লেকার। ডাস এসেন জো লেকার, ডাস মানে খাবারটি এতই মজাদার ছিল, ডাস যে ইস ছয়মাল গেছেন হবে, মানে আমি 2বার খেয়ে ফেলেছি। নিলে ভাই, আপনি যেদিন চট্টগ্রাম গেলে আপনি তো রান্না করে খাওয়াবেন, তাই না? জি ভাইয়া। ইনশাল্লাহ খুব শীঘ্রই আসতেছি, খুব করে। আমার এই খুব শীঘ্রই এটা শেষ হয় না, আমি খুব আফসোসে আছি এখন। অঙ্কন ভাই তো চট্টগ্রামে, তাই না? না ভাই, আমি এখন আছি চাঁদপুরে। কাজপুরে কেন? আর চাঁদপুর ও চাঁদপুর। চাঁদপুরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমরা হচ্ছে এটা শেষ করি দ্রুত। তো আমরা ওই জো ডাসের যে ব্যাপারটা দেখলাম, আতুল ভাই কি বুঝছেন? আতুল ভাই, আরে আমারে বলতেছেন? হ্যাঁ, বুঝছেন আপনি? বুঝছি, বুঝবো না আগে। আচ্ছা আচ্ছা, তো প্রথম লাইনটা একটু বুঝতেছি না, মানে কাউ হইলো কেন? হ্যাঁ এই লাইনটা পুরো বলেন তো। আচ্ছা, আমি বলি, মানে এর স্পিচ জো স্নেল, সে মানে কি এত সে দ্রুত এত কথা দ্রুত বলে। কথা বলে যে ডাস ইস ইন কাউম ফাস্টে, মানে কাউম কাউমের অর্থটা কি? অর্থটা কাউম হচ্ছে, অর্থ আবার এখানে আসলো। কামের অর্থটা হচ্ছে সবে বা অল্প বা কম এরকম, মানে আমি তাকে না, বুঝতে পারি। ফারিস্টেহেন তো জানি, বুঝতে পারা, যেটা আন্ডারস্ট্যান্ড। ফারিস্টেহেন অর্থ আন্ডারস্ট্যান্ড না, কিন্তু এখানে কাউম অ্যাডজেক্টিভ, আসলো কেন? অ্যাডজেক্টিভ আসছে। কাউম দ্বারা হচ্ছে বোঝাচ্ছে অল্প, মানে একদম অল্প, ক্ষুদ্র বা সবে বা বুঝতে এরকম পারছি ভাই। বুঝতে পারছেন? যে আমি তাকে বুঝতে পারি না মানে কি, মানে সে দ্রুত কথা বলে আমি বুঝতে পারি না, এর দ্বারা আমি কি বুঝাচ্ছি? তাহলে কি মানে একদম এই অল্প জোনাস বুঝতে দ্বারা পারি। কি নেগেটিভ কনভারসেশন বুঝাইছে? না, তাহলে এখানে আপনি না দিলেন কেন? কি এখানে এই যে কাউম দ্বারা, যে কাউম দ্বারা আর কি, মানে কাউম মানে অল্প বুঝতে পারি, মানে না বুঝতে পারা, অল্প আচ্ছা মানেই তো না, না, না এটাই দিয়ে, বুঝাই। আচ্ছা নেক্সট দিয়ে দিই, জান খুশি। ডাস ইজ ইন নেক্সট ফাস্টে। না না, সমস্যা নাই। অর্থ নতুন জানা ভালো, পুরান অর্থ থেকে নতুন অর্থ জানা ভালো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর 2 নম্বরটা দেখি, ডাস্কিন্ড জো, ডাস্কিন্ড বার জো লাউড, বাচ্চাটা কি জোরে চিৎকার করছিল, ডাস দে আলে আউভাক, সবাই কি জেগে উঠলো। ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপর না, আউ বাগজেন হবে না, বাগটেন হবে। বাকটেন হবে, ও অতীতকালের কথাবার্তা বাগজেন। বলতেছে না, অতীতকালের কথাবার্তা বলতেছে না। আচ্ছা, এটা প্যাটারিটম দ্বারা প্রকাশ করা হয়েছে। জি ইজ জো ক্লুগ, সে কি এত চালাক বা এত বুদ্ধিমান, দাস যে কি দি ইম আর দি ওয়েস্টার্ন নোটেন অ্যাকাউন্ট। হ্যাঁ, ওয়েস্টার্ন অর্থ কি বলেন তো? এটা বেজালের মতো, বেস্টার্ন মানে ভালো। ওয়েস্টার্ন মানে হচ্ছে আম ওয়েস্টার্ন, সবচেয়ে ভালো এরকম। দি ইম আর দি ওয়েস্টার্ন নোটেন অ্যাকাউন্ট, নোটেন অর্থ কি? পরীক্ষায় নম্বর পাওয়া যেটা আর কি। হ্যাঁ, ব্যাকমান মানে পাওয়া, মানে সে সবসময় ভালো নম্বর পায়, মানে সবচেয়ে ভালো নম্বর, যেহেতু ওয়েস্টার্ন আছে, অর্থটা এরকম হবে যে সবচেয়ে ভালো। হুম, সবচেয়ে ভালো নম্বর পায়, সে সবসময় কি সবচেয়ে ভালো নম্বর পায়।
Das Wetter war so schlecht. Das Wetter war so schlecht. আবহাওয়া আবহাওয়া এতই খারাপ ছিল যে আমরা বাইরে যেতে পারিনি। Das Wetter war so schlecht, dass যে wir nicht rausgehen konnten. খুব ইজি উত্তর, তাই না? Die Frage war so schwer, প্রশ্নটা এত কঠিন ছিল, dass যে niemand sie beantworten konnte. কেউ কি উত্তর দিতে পারে না। খুব ইজি। Ich war so überrascht, আমি এত অবাক হয়েছিলাম, dass যে ich nicht sagen konnte, আমি কিছুই বলতে পারিনি। ঠিক আছে? ist so stark, সে এত শক্তিশালী, dass যে das Auto alleine bewegen konnte, সে এতই শক্তিশালী যে একাই গাড়ি সরাতে পেরেছে। Die ist so freundlich, সে এত বন্ধুসুলভ, dass যে jeder sie mag, তাকে সবাই পছন্দ করে। Der Weg war so lang, পথটা বা রাস্তাটা এত দীর্ঘ ছিল, dass যে wir müde wurden, আমরা কি ক্লান্ত হয়ে গেছিলাম। Ich hatte so viel Arbeit, dass ich keine Pause machen konnte, আমার এত কাজ ছিল যে আমি বিরতি নিতে পারিনি। ঠিক আছে? Das Buch war so spannend, বইটা এতটাই রোমাঞ্চকর ছিল, dass যে ich es in einer Nacht gelesen habe, আমি কি এক রাতেই পড়ে ফেলেছিলাম। আমার একটানা বই পড়ার লিস্ট প্রায় 7-8টা বই লাস্ট গত কয়েক মাসের মধ্যে এমন হয়েছে যে একটা বই ধরছি টানা 5 ঘন্টা 7 ঘন্টা করে একদম খুবই মজা লাগে যখন পড়া হয়। কিন্তু ইদানিং পড়াশোনার চাপে বই পড়ার সুযোগই পাচ্ছি না। Der Test war so einfach, পরীক্ষাটা এত সহজ ছিল, dass যে alle bestanden haben, যে সবাই পাস করেছে। তো জোডাসের যে কনসেপ্টটা, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? একটা বলতে পারি। এটার দেখি দুই একটা উদাহরণ আমরা লাস্টে করব, ওইভাবে প্র্যাকটিস আগে আমরা এটা পড়ে ফেলি। আমি অনেক পড়াশোনা করে নিজেকে উন্নত করি। ich verbessere mich, আমি আমাকে উন্নত করি, indem ich viel lese, indem করে বা করার এর মাধ্যমে, ich viel lese প্রচুর পড়াশোনার মাধ্যমে বা পড়ার মাধ্যমে বা পড়াশোনা করে উন্নত করি। ব্যাপারটা বুঝছেন? তারপর আরেকটা দেখি, wir helfen, আমরা সাহায্য করি, indem wir spenden, আমরা অনুদান দিয়ে বা অনুদান করার মাধ্যমে কি করি, আমরা সাহায্য করি। wir helfen indem wir spenden, এটা সাধারণত B2 এর গ্রামার হিসেবে ধরা হয়। তবে আমরা হচ্ছে আপনারা আছেন? ওকে, আসি। তো এটা B2 গ্রামার হিসেবে ধরা হয় সাধারণত, বাট এটা আমরা অনেক কভার করে ফেলবো, এজন্য একটু ব্যতিক্রম মনে হবে। wir helfen, আমরা কি wir helfen indem wir spenden, আমরা অনুদান দিয়ে সাহায্য করি, করে এর মাধ্যমে বা কিছু দিয়ে করা, কি মাধ্যমিক। er bleibt fit, সে ফিট থাকে, indem er täglich läuft, সে প্রতিদিন দৌড়ায়, দৌড়াদৌড়ি করে কি করে সে ফিট থাকে। ich halte Kontakt, আমি প্রায় ফোন করে, indem ich oft anrufe, যোগাযোগ কল করে কি যোগাযোগ রাখি এরকম। man schützt die Umwelt, মানুষ কি পরিবেশ রক্ষা করে, indem man রিসাইকেল করে কি পরিবেশ রক্ষা করে। আর জার্মান সরকার এটা বেশি করে। হ্যাঁ, জার্মান সরকার এটা বেশি করে। যে verbessert ihr Deutsch, সে indem sie Filme schaut, সে সিনেমাটি দেখে তার কি জার্মান উন্নত করে। ich spare Zeit,
ইনডেম ইজ অনলাইন এন্ড কাউফে, আমি অনলাইনে কেনাকাটা করে সময় বাঁচাই। ঠিক আছে, মানে সে সময় বাঁচাই কি করে, অনলাইনে কেনাকাটা করে। এটাতে এই করে বা এটার মাধ্যমে যে করতেছে, এটা কি দ্বারা প্রকাশ করতেছে, ইনডেম। হ্যাঁ, মানে মাধ্যমে বা মাধ্যমে, এই শব্দটাকে কি ইনডেম দ্বারা প্রকাশ করতেছে। উই আর লার্ন এন্ড ভেসা, আমরা কি বেটার পড়াশোনা করি কিসের মাধ্যমে, ইনডেম। উই আর সুজামেন আর রাইটে, আমরা কি একসাথে কাজ করে বা একসাথে কাজ করে কি আমরা বেটার বা ভালোভাবে শিখি। ইস হেল্প ইম, আমি তাকে সাহায্য করি কিসের মাধ্যমে, ইনডেম মাধ্যমে, কিসের মাধ্যমে, ইস মিট ইম স্প্রেসে, আমি কি তার সাথে কথা বলে বা কথা বলার মাধ্যমে কি তাকে সাহায্য করি। এর ফারডিন্ট গেল, সে কি টাকা উপার্জন করে, ফারডিনেন থেকে ফারডিন্ট আসছে, সে টাকা উপার্জন করে, ইনডেম কিসের মাধ্যমে, এর নাকহিলফে গিফট, প্রাইভেট পড়ি আর কি, নাকহিলফে দ্বারা প্রাইভেট পড়ি হচ্ছে। জি বেরুইট দাস বেবি, ইনডেম জি এস উইট, সে শিশুকে দুলিয়ে শান্ত করে, এরকম। ঠিক আছে, ইস এন্টস্পানিশ, ইনডেম ইস মিউজিক করে, মানে আমি আমার নিজেকে কি করি, রিল্যাক্স করি কিসের মাধ্যমে, গান শুনে। ঠিক আছে, এল লুজ দাস প্রবলেম, ইনডেম এল লুক ইস ডেন্ট, সে যুক্তিসঙ্গত ভাবে চিন্তা করে সমস্যা সমাধান করে। ঠিক আছে, এরকম। তো ইনডেমের ব্যাপারটা একেবারে ইজি, মানে কোনো কিছুর মাধ্যমে যদি কিছু বোঝাইতে চান তখন কি করবেন, যে আমি পড়াশোনা মানে আমি ভালো রেজাল্ট করি কিসের মাধ্যমে, ইনডেম ইস ফিল স্টুডিয়ারে, এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে আর কিছু হচ্ছে প্র্যাকটিস করি, ইনডেম দিয়ে একটা প্র্যাকটিস করার চেষ্টা করি অন্তত। আমরা যেহেতু জার্মান শিখি, তাহলে আমরা বলতে পারি যে সে জার্মান শিখতে প্রতিদিন চর্চা করার মাধ্যমে। তাহলে এটা ডয়েচ কি হবে, এর লার্নড ডয়েচ কি, ইনডেম সে জার্মান শিখে কিসের মাধ্যমে, মানে মাধ্যমেটা আমরা সবার লাস্টে বলি, কিন্তু তারা কি এটা নেভেনজার্সি নিয়ে আসে আর কি। ইনডেম এর কি প্রতিদিন চর্চা করা কি, ডয়েচ কি, এর ইডেন টাগ উইট, উইবেন থেকে কি উইট আসছে, উইট, সে কি জার্মান শিখে প্রতিদিন চর্চা করার মাধ্যমে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, সে টাকা জমায় কম কেনাকাটা করে, না এটা হতে পারে না, নিলয় ভাইয়ের সাথে এটা হতেই পারে না। ও আতুল ভাইয়ের সাথে মিলে গেছে মানে উদাহরণটা নাকি, আতুল ভাই? জি পারে, আপনারা আছেন? জি ভাই আছি। জি ভাই। বস পারে গেল্ড, সে কি টাকা জমায় কিসের মাধ্যমে, ইনডেম কি, জি ভেনিগার কাউফ, সে কি অল্প কেনাকাটা করে। তো এটুকু ক্লিয়ার সবাই? হ্যাঁ, তাহলে আমরা একটু আরেকবার রিভিউ করি ব্যাপারটা, যে আমরা হচ্ছে আজকে শিখেছি টেম্পোরাল এন্ড নেভেনজার্সের পার্ট 2 হিসেবে ফালস, জোডাস, ইনডেম, এগুলার একটা ব্যবহার শিখলাম। ফালস দ্বারা আমরা বুঝছি হচ্ছে যে যদি বা যদি এমন হয় যে এরকম অর্থ প্রকাশ করে। তারপর
জোডাস, জোডাস দ্বারা হচ্ছে আমরা বুঝেছি যাতে, ফলে বা তাই, যে আমি জার্মান শিখি যাতে বা ফলে কি জার্মান যেতে পারি, তাই না? আচ্ছা, তারপরে জো ড্যাশ ডাস, যেটা এটা হচ্ছে কি জোটা অ্যাডজেক্টিভের পূর্বে বসে হাবজার্সে, আর ডাসটা কি নেভেঞ্জার্সের শুরুতে বসে। আর নেভেঞ্জার্স হাবজার্সের বাক্য গঠনের রুলস তো আপনারা জানেনই। একটা হচ্ছে যেটা হাবজার্স প্রথমে তারপর নেভেঞ্জার্স, এটা তো সিম্পল, ওকে। আর যদি হাবজার্স নেভেঞ্জার্স প্রথমে চলে আসে তাহলে কি করতে হয়, খালি একটা পরিবর্তন করতে হয়, হাবজার্সের যে ভার্বটা এটা শুরুতে চলে আসে, এরকম জাস্ট এত করতে হয়। আর তারপর হচ্ছে ইনডেম, ইনডেমটা হচ্ছে জোডাসটা হচ্ছে, জোটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে আর ডাসটা হচ্ছে নেভেঞ্জার্সের শুরুতে। এর অর্থ হচ্ছে এত যে, মানে এত যে, এত বেশি যে, এত যে, এগুলো বোঝানোর জন্য। বাংলাদেশের সেনাবাহিনী এত এত কি মানে কি বলে এটাকে, এত শক্তিশালী যে তাদেরকে কেউ হারাতে পারবে না, নাকি এরকম। ইনডেম, ইনডেম হচ্ছে করার মাধ্যমে, যে নিলয় ব্রুডার জার্মান শিখে কিসের মাধ্যমে, ইনডেম স্টার্ক স্টুডিয়েরেন, কঠিন পড়াশোনার মাধ্যমে। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, তাহলে ক্লাস রেকর্ডটা অফ করে দিই এখানে। যারা ইউটিউব থেকে শেষ পর্যন্ত ক্লাস রেকর্ড দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ।